বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে হটানোর জন্য এত বেশি উন্মাদ ছিল, পাগল ছিল যে তারা বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আলীবর্দী খান মনে করে ইউনূস নামক এক পাপেটকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা বসিয়ে দিয়েছে। ইউনূস যে কত বড় ক্ষমতা লোভী তা বাংলাদেশের মানুষের হয়তো জানা ছিল না। হঠাৎ ক্ষমতা পেলে এক শ্রেণীর মানুষ যে ভয়ানক রকম লোভী, উন্মাদ হয়ে যায় তার প্রমাণ হচ্ছে ইউনূস। ইউনূসের এই ক্ষমতালোভী চরিত্রটা মানুষের সামনে কখন প্রথম আসে, আজকে এসব বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের হয়তো অনেকেরই জানা নেই যে 1974 সালে বঙ্গবন্ধু সরকার যখন আমেরিকার মুখের উপর সাফ জানিয়ে দিলেন যে রাজাকারের বিচার চলবে, যখন বঙ্গবন্ধু তাজউদ্দিনরা আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারের কাছে নতি স্বীকার করলেন না, তখন আমেরিকা বাংলাদেশের সাথে একটা গেম খেলল। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধ এবং বিভিন্ন জিনিসকে কেন্দ্র করে আমেরিকা একটা পলিটিক্স করলো, যে পলিটিক্সের নাম হচ্ছে ফুড পলিটিক্স। এই পলিটিক্সের মাধ্যমে বাংলাদেশকে যে খাদ্য সহায়তা দেওয়ার কথা ছিল, সে খাদ্য সহায়তা আমেরিকা বন্ধ করে দিল। 74 দুর্ভিক্ষে কয়েক হাজার মানুষ মারা গেল, আর তার দায় পড়ল বঙ্গবন্ধু সরকারের উপর। কি সুন্দর আমেরিকার প্ল্যান! এবং এসব কিছু দোহাই দিয়ে বঙ্গবন্ধুকে কিন্তু হত্যা করা হলো। এই ঠিক ফুড পলিটিক্স আর ইউনূসের যে জোপ্রাগ্রাম একই সূত্রে গাঁথা। যে জোপ্রাগ্রাম থেকে ইউনূস মানুষকে ঋণ দেওয়ার নামে যে সুদের কারবার শুরু করেছিলেন, সেই সুদের কারবার করতে করতে একটা পর্যায়ে যখন 1983 সালে গ্রামীণ ব্যাংক গড়ে ফেললেন, তখন তিনি আরো ক্ষমতাধর, শক্তিশালী হয়ে গেলেন। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এক শ্রেণীর মানুষ থাকে যাদের লোভ এত বেশি আপনি কল্পনা করতে পারবেন না। 1993 সালে এসে ইউনূস একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করলেন, যার নাম হচ্ছে আমার দল। এই যে ইউনূস সবকিছুতে আমার আমার করেন, এটার প্রমাণ কিন্তু 2024 সালে আপনারা পেয়েছেন। ইউনূসের এই ক্ষমতালোভী যে চরিত্র, ইউনূস যে একজন খুনি এবং ক্ষমতালোভী মানুষ, তার প্রমাণ কি আপনারা পেয়েছেন? আপনারা যদি একটু আপনাদের বিবেককে খাটান, তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যারিস্টার সুমনের মতো একজন সৎ রাজনীতিবিদ, বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার, তাকে জেলে করে দেওয়া হয়েছে। ইচ্ছে করলে তো ব্যারিস্টার সুমন বাংলাদেশ ছেড়ে চলে যেতে পারতেন, পালিয়ে যেতে পারতেন, কিন্তু ব্যারিস্টার সুমন তো পালাননি। ব্যারিস্টার সুমনের পরিচয় শুধু ইউটিউবার না। ব্যারিস্টার সুমন তিনি ইংল্যান্ডের লিঙ্কনসিন থেকে ব্যারিস্টার অ্যাট ল ডিগ্রি নিয়ে বাংলাদেশে এসেছেন, একটা স্বপ্ন নিয়ে এসেছেন বাংলাদেশে, এবং এই স্বপ্নটা পূরণ করতে গিয়ে আজকে তিনি ইউনূস সহ যারা রাজাকার আছে তাদের শত্রুতে পরিণত হলেন। আপনারা জানেন যে ব্যারিস্টার সুমনের একটা মেয়ে আছে, লাবণী, যে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করে এবং তার একটা ছোট শিশু আছে। যখন সে কান্না করে তখন আসলে নিজের কাছে নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় যে আমরা এই আমাদের সাজানো গোছানো বাংলাদেশটা কোন ইউনূসের কাছে তুলে দিলাম। কেন এমন একটা রাক্ষসের কাছে আমাদের বাংলাদেশকে আমাদের তুলে দিতে হলো? আমরা কি কখনো চিন্তা করেছি যে আমরা আসলে খাল কেটে কি কুমির এনেছি বাংলাদেশে? আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, ব্যারিস্টার সুমন কি কাউকে হত্যা করেছেন? ব্যারিস্টার সুমন কি কোনো দুর্নীতি করেছেন? ব্যারিস্টার সুমন কি কারো সম্পদ জোর করে দখল করেছেন? তাহলে ব্যারিস্টার সুমনের অপরাধটা কি? কেন তাকে এমন নির্যাতন করা হচ্ছে? কারণ ব্যারিস্টার সুমনের অপরাধ হচ্ছে তিনি রাজাকারের ফাঁসি চেয়েছেন। তিনি একজন আইনজীবী হয়ে বিবেকের দায়বদ্ধতা থেকে 30 লক্ষ শহীদের খুনিদের যে বিচার কাজ, ট্রাইব্যুনালের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। এই সমস্ত সাহসী দেশপ্রেমিকদের যেখানে আমাদেরকে স্যালুট দেওয়ার কথা, সেখানে ইউনূস কিন্তু এই সাহসী দেশপ্রেমিকদের ভয়ে ভীত। আপনাদের অনেকেরই মনে আছে বা জানার কথা
ব্রিটিশের যে অন্যায় শাসন চলছিল তার প্রতিবাদ করায় মাধবীলতাকে কারাগারে পাঠানো হয়েছিল। সত্য বলার অপরাধে সক্রেটিসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সত্য উচ্চারণ করার জন্য গ্যালিলিওকে কারাগারে পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছে। ঠিক রাজাকারদের বিরুদ্ধে একই সত্য উচ্চারণ করার জন্য ব্যারিস্টার সুমন আজকে জেলে বন্দী। সত্য বলার অপরাধে কি হলো, 2024 সালের 23 সেপ্টেম্বর ইউনুসের যে জামাত শিবির গেস্টাপো পুলিশ বাহিনী আছে তারা ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করলো। তো 5ই আগস্ট বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে 23 সেপ্টেম্বর, আপনারা চিন্তা করেন ব্যারিস্টার সুমন তো পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি পালিয়ে যাননি। কারণ তিনি যে পিতার রাজনীতি করেন, যে বঙ্গবন্ধুর রাজনীতি করেন, সে বঙ্গবন্ধু তার জীবনের 4682 দিন কারাগারে কাটিয়েছেন, প্রায় 14 বছর। তো বঙ্গবন্ধুর যে অনুসারী, যে বঙ্গবন্ধুর আদর্শ লালন করে, সে ব্যারিস্টার সুমন, সে কিন্তু নিজের জীবনকে বাজি রেখেছে বাংলাদেশের জন্য এবং সে খুনি ইউনুসের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। তো এই ব্যারিস্টার সুমনদেরকে আমাদের আসলে স্যালুট জানানো দরকার। আপনারা জানেন বাংলাদেশের যে ফুটবল, সেটা সবকিছু হারিয়ে ফেলছিল, তার ঐতিহ্য। সে ব্যারিস্টার সুমন কিন্তু বাংলাদেশের ফুটবলের যে হারানো ঐতিহ্য সেটাও ফিরিয়ে এনেছেন। এমন একটা জাতীয় রত্নকে কারাগারে ঢুকিয়ে দিতে পারলেন ইউনুস, এমন একটা জাতীয় রত্নকে কারাগারের ভিতর নির্যাতন করতে পারছেন ইউনুস। ইউনুসের পক্ষে সবকিছু সম্ভব। যে ইউনুস ক্ষমতার জন্য বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফির ঘরবাড়ি পুড়িয়ে দিতে পারেন, যে ইউনুস এবং তার বাহিনী ক্ষমতার জন্য সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে নিষিদ্ধ করতে পারেন, সেই ইউনুসের পক্ষে সবকিছুই সম্ভব। মার্টিন লুথার কিং তার 95 থিসিস প্রকাশ করেছিলেন। তিনি সেখানে ক্যাথলিক খ্রিস্টানদের তাকে বিতাড়িত করেছিল এই 95 থিসিসের জন্য। আমেরিকার মতো দেশে দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আব্রাহাম লিঙ্কনরা তার নিজের দেশের অভ্যন্তরে গৃহযুদ্ধের মুখোমুখি হয়েছিলেন। আজকে ভাবেন যে শেখ হাসিনা কত বড় একজন দানবের সাথে লড়াই করে 16 বছর রাষ্ট্র ক্ষমতায় টিকেছিলেন, যাকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমেরিকার ডিপ স্টেট সক্রিয় হয়েছিল। তারা জামাত শিবির এবং ইউনুস বাহিনীকে দিয়ে অপারেশন বিডি প্রজেক্টের নামে $5 বিলিয়ন বিনিয়োগ করেছিল। এবং শেষে যখন শেখ হাসিনা সরকারকে কোটানা মেধা আন্দোলনের বাটপারি যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের নামে শেখ হাসিনা সরকারকে পতন করানো হয়, সে আন্দোলনেও আমেরিকার ইউএসএ বিলিয়ন বিলিয়ন ডলার ঢুকিয়েছে বাংলাদেশের বিভিন্ন ওই যে গোয়াল ঘরের গরু যাদেরকে আমরা বলি, পিনাকি, ইলিয়াস সহ এই ধরনের এজেন্টের পকেটে। আমেরিকার ইউএসএ টাকা কিন্তু জামাতের আমির জিন্দাউলির পকেটে ঢুকেছে, হেফাজতের আমির কি বলে এটা মামুনুল, 501 মামুনুলের পকেটে ঢুকেছে, আজারির পকেটে ঢুকেছে, তারপর আল সুন্না ফাউন্ডেশনের যে আহমদুল্লাহদের পকেটে ঢুকেছে। শুধু এক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে বিতাড়িত করার জন্য তারা পাকিস্তানের লস্করে তৈয়বা বা জৈশ মোহাম্মদের মতো জঙ্গি সংগঠনগুলোকে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়েছে আমেরিকান ডিপ স্টেট এবং পাকিস্তানি আইএসআই। তারা পার্বত্য চট্টগ্রামে প্রশিক্ষণ দিয়ে 4 থেকে 5 লক্ষ জামাত ইসলামের জঙ্গি তৈরি করেছে। এই জন্য হেলিকপ্টার আসিফরা বলেন তারা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। আসলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রাখেন নাই, বাংলাদেশকে আফগানিস্তান, পাকিস্তান ও সিরিয়া বানানোর প্রস্তুতি রেখেছিলেন এবং সেটা শেখ হাসিনা বুঝে গিয়েছিলেন। এই বুঝে গিয়েছিলেন বলেই পৃথিবীর অন্যান্য দেশে যেভাবে গৃহযুদ্ধ লাগানো হয়েছে, যেমন ইরাকে সাদ্দাম হোসেনকে পতন করা আইসিস সৃষ্টি করে গৃহযুদ্ধ লাগানো হয়েছে, সিরিয়াতে আমেরিকা এবং ইসরায়েল মিলে গোলানি ব্রিগেড তৈরি করে বাশার আল আসাদ সরকারের পতন করে আজকে হাজার হাজার নিরীহ মুসলমানকে হত্যা করা, যে গোলানি ব্রিগেডের নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল সিরিয়ার অনেক জায়গা দখল করে ফেলেছে। বাংলাদেশের সে কাজটি হতে দেননি শেখ হাসিনা, কারণ দীর্ঘদিন রাজনীতি করলে একটা জিনিস কি অভিজ্ঞতা হয়। তো শেখ হাসিনা রাজনৈতিকভাবে অনেক অভিজ্ঞ ছিলেন। এই জন্য শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা কি কাকে হারিয়েছেন বোঝার জন্য একটা সুযোগ করে দিয়েছেন। আশা করি বাংলাদেশের মানুষ এই সুযোগটাকে কাজে লাগাবেন। যে দেশে আপনি চিন্তা করেন জাফর ইকবাল স্যারের মতো একজন শিক্ষক নিরাপদ না, শাহরিয়ার কবিরের মতো একজন বরেণ্য মানুষকে জেলখানার ভিতরে নির্যাতন করা হচ্ছে, একজন বিচারপতি মানিককে তো প্রায় মেরে ফেলা হচ্ছে জেলখানার ভিতরে।
তো এমন একটা দেশে আজকে আপনি বসবাস করছেন, আপনাকে লড়াই করতে হচ্ছে ইউনুস নামক এক দানবের বিরুদ্ধে, যে দানবের পিছনে আছে আমেরিকান ডিপ স্টেট। এবং এই দানবকে একমাত্র বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। গত 16 বছর ধরে আপনারা লক্ষ্য করবেন যে সব জায়গায় বলা হচ্ছিল যে শেখ হাসিনার বিকল্পকে, শেখ হাসিনার বিকল্পকে, শেখ হাসিনার বিকল্প, কিন্তু আমরা কাউকে খুঁজে পাচ্ছিলাম না। কারণ দীর্ঘ 21টা বছর রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে একজন শেখ হাসিনা তৈরি হয়েছেন যার বিকল্প আসলে হয় না। খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা নেই, তারেক জিয়া খাম্বা তারেক, তিনি হাওয়া ভবন তৈরি করেছেন, তিনি কখনোই শেখ হাসিনার বিকল্প হইতে পারেন না। অপরদিকে জামাতের যে শফিক, সেও শেখ হাসিনার বিকল্প হইতে পারে না। কারণ তার যদি রাজনৈতিক ইতিহাস দেখেন এবং তার যদি নির্বাচনের ইতিহাস দেখেন, সে তার নির্বাচনী এলাকায় জয়ী হইতে পারে না। এবং ঢাকা শহরে নির্বাচন করতে যায় জামাতের আমির শফিকের সম্ভবত জামানত পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছিল। তো আজকের বাংলাদেশে শেখ হাসিনার বিকল্প হিসেবে যে ইউনুসকে আপনারা নিয়ে আসলেন, কি হচ্ছে? শেখ হাসিনা তো আপনাদের জন্য মেট্রো রেল করেছেন, পদ্মা সেতু করেছেন, এলিভেটর এক্সপ্রেসওয়ে করেছেন, বঙ্গবন্ধু টানেল করেছেন, এবং বাংলাদেশের প্রত্যেকটা গ্রামকে শহর করে দিয়েছেন। বাংলাদেশের স্কুলগুলোকে আধুনিক করেছেন, কলেজগুলোর ভবনের দিকে তাকালে শেখ হাসিনাকে আপনারা ভুলতে পারবেন। এইসব কিছু করতে গিয়ে শেখ হাসিনা সরকার ঋণ করেছেন, আর সেই ঋণ নিয়ে রাজনীতি করে যাচ্ছেন ইউনুস। ইউনুস বলছেন যে শেখ হাসিনা 16 বছরে 15 লাখ কোটি টাকা ঋণ করেছেন। আচ্ছা, সেই ঋণের গড় কত হচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সে ঋণের গড় হচ্ছে 58,612 টাকা। অর্থাৎ শেখ হাসিনা সরকার এই ঋণটা করেছেন দেশের মানুষের উন্নয়নের জন্য। কিন্তু মাত্র 13 মাসে ইউনুস কি করেছেন? ইউনুস কয়টা বঙ্গবন্ধু টার্ন করেছেন, কয়টা পদ্মা সেতু করেছেন, অথবা কয়টা ফ্লাইওভার করেছেন, অথবা কয়টা মেট্রো রেল করেছেন, অথবা কয়টা কলেজের ভবন করেছেন? ইউনুস ক্ষমতায় কেন বাংলাদেশের মানুষের ঋণ মাথা পিছু 77,433 টাকা হয়? এই যে বাড়তি প্রায় 18,821 টাকা জনগণের মাথার উপর ইউনুস এই টাকাটা ঋণ করেছেন মাত্র 13 মাসে, কেন? সেটা জবাব ইউনুসকে থেকে নিচ্ছেন আপনারা। আপনারা তো শুধু আপনাদের ভবিষ্যৎ ধ্বংস করেন না, আপনারা বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন। আপনারা একজন জঙ্গির গডফাদার কেনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসিয়ে দিয়েছেন নবাব সুবেদার আলীবর্দী খান মনে করে। এই সেই ইউনুস যাকে 2006 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। যেভাবে মায়ানমার অং সান সুচিকে নোবেল পুরস্কার দিয়ে মায়ানমার ধ্বংস করে দেওয়া হয়েছে, একইভাবে ইউনুসকে নোবেল পুরস্কার দিয়ে বাংলাদেশ ধ্বংসের চক্রান্তটা আমেরিকা 2006 সালে করেছিল। আপনাদের মনে আছে? 111 সরকার খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে -2 ফর্মুলার অধীনে এনে ইউনুসকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করা ছিল আমেরিকান ডিপ স্টেটের লক্ষ্য। কিন্তু শেখ হাসিনার জনপ্রিয়তা, মানুষ তাকে এত পাগলের মতো ভালোবাসতো যে শেখ হাসিনাকে যখন জেলে ঢুকানো হচ্ছে তখন বাংলাদেশের তাণ্ডব শুরু হয়ে গেছে। শেখ হাসিনার মুক্তি চাই। বাংলাদেশের মানুষ নিজের জীবনের বিনিময় হলো শেখ হাসিনাকে মুক্ত করে এনেছে। মনির সরকার শেখ হাসিনাকে জেলে রাখতে পারেনি, এবং যখন নির্বাচন হয়েছে তখন বাংলাদেশের মানুষ এত বেশি পরিমাণ শেখ হাসিনাকে ভোট দিয়েছে আপনি কল্পনা করতে পারবেন না। ইতিহাসের রেকর্ড ব্রেক করে ফেলেছে এই সেই শেখ হাসিনা। এখন যদি কেউ বলেন বা ভাবেন যে শেখ হাসিনার বিকল্প বোধহয় ইউনুস, না। ইউনুস হচ্ছেন কি? ইউনুস হচ্ছেন একজন সুদের কারবারি, যে আমেরিকান ইহুদিদের থেকে টাকা এনে বাংলাদেশে একটি সুদের প্রকল্প খুলেছে। বাংলাদেশের যে ইউনুসের গ্রামীণ ব্যাংক, তার গ্রাহক সংখ্যা প্রায় 11 কোটি। 11 কোটি মানুষের পকেটের টাকা ইউনুস আমেরিকার গ্রামীণ সেন্টারে নিয়ে যাচ্ছেন। ইউনুসের আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে গ্রামীণ ফোন, যদিও সে এটা স্বীকার করে না। কেন এটা স্বীকার করে না? সে মানুষকে বোকা বানায়। কারণ তার যে গ্রামীণ টেলিকম আছে, আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন, যাচাই করে দেখেন, এই গ্রামীণ টেলিকম হচ্ছে গ্রামীণ ফোনের ব্যবসায়িক পার্টনার। নরওয়ের যে টেলিনর কোম্পানির কথা বলা হয়, এগুলো আমরা বুঝি। জর্জ সোরসের টাকা দিয়ে ইউনুস গ্রামীণ ব্যাংকের পার্টনার হিসেবে ঢুকেছে। প্রায় 40-50% টাকা ইউনুসের পকেটে দেয়। প্রতি বছর ইউনুস গ্রামীণ ব্যাংকের নামে $15 বিলিয়ন পাচার করে দিচ্ছে। আপনাদেরকে কতভাবে বোধহয় বানানো হচ্ছে? ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশন, আপনি চিন্তা করেন কিভাবে। ইহুদি জর্জ সোরসের যে ওপেন ফাউন্ডেশন আছে,
ওপেন সোসাইটি আছে, যেভাবে তারা পৃথিবীর মানুষের মানবতার বুড়িয়ার মানবতার নামে বিলিয়ন বিলিয়ন ডলার টাকা দেয় আর বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করে, ইউনুস একদম সেম। এরা হচ্ছে রাক্ষস, এরা আপনাদেরকে লুটতে এসেছে। এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে শেখ হাসিনা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করেছিলেন, এশিয়ার রাইজিং টাইগারে পরিণত করেছিলেন, যে শেখ হাসিনা বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের মতো এত বড় বড় প্রকল্প বাস্তবায়ন করেছিলেন, বাংলাদেশ উন্নতি এবং সমৃদ্ধির পথে যাত্রা শুরু করেছিল, যাদের প্রবৃদ্ধি ছিল 7%। আজকে ইউনুস সে প্রগতিকে 3.3% নামিয়ে এসেছেন। আপনাদেরকে অনেক বড় বড় গল্প শোনাচ্ছেন। শেখ হাসিনা গল্প শোনান না, শেখ হাসিনা বাংলাদেশে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছেন। ইউনুস শেখ হাসিনার যে বাংলাদেশের ভিত্তি স্থাপন করেছেন, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত করছে। দেশ আপনার, সিদ্ধান্ত আপনার। একটা কথাই বলবো, বাংলাদেশের সবকিছুর বিকল্প হয়, শেখ হাসিনার বিকল্প হয় না, হয়নি, হবে না। যদি বাংলাদেশের ভালো চান তাহলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করেন, এতেই বাংলাদেশের 17 কোটি মানুষের মঙ্গল। ইউনুস নামক হিটলার থেকে বাংলাদেশকে মুক্ত করেন। ইউনুস যেভাবে নিরীহ মানুষদেরকে অন্যায়ভাবে জেলে ঢুকিয়ে দিচ্ছে, হত্যা করছে, নির্যাতন করছে, তাদের বাড়িঘর লুটপাট করছে, হত্যা করে লাশ নদীতে ফেলে দিচ্ছে, এই জামাত শিবির গেস্টাপো বাহিনী থেকে বাংলাদেশকে মুক্ত করেন। এই বাংলাদেশ শেখ হাসিনার হাতে নিরাপদ, ইউনুসের হাতে নয়। শেখ হাসিনার হাতে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি নিরাপদ।